চিন্ময় কাণ্ডে চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ও কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে আমদানি রপ্তানি ও যাত্রী পারাপারে প্রভাব পড়লেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান সুমন কবির এবং মেহেদী নূর পরশ। প্রথমেই যাব তারেকের কাছে। তারেক, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখতে পাচ্ছেন কিনা বিস্তারিত জানাবেন। যে ইসরাত, আপনি যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরে আমি প্রায় ঘন্টাখানেক ধরে অবস্থান করছি। এখানে এসে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে ভারতের কিছু যাত্রী কিন্তু পারাপার করছে এবং এখন পর্যন্ত বেলা 11টা পার হয়ে গেল, বাংলাদেশি কোনো যাত্রী কিন্তু এখন আমরা প্রবেশ করতে দেখিনি। ভারতের কয়েকজন যাত্রীর সাথে আমাদের সাথে কথা হয়েছিল, তারা প্রায় মাসখানেক বা 15 দিন ধরে কিন্তু বাংলাদেশে অবস্থান করছিলেন। তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম বাংলাদেশের পরিস্থিতি কি। তারা কিন্তু এক বাক্যে উত্তর দিয়েছে, বাংলাদেশের প্রশংসা করেছেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। কিন্তু একই ভাবে ভারতীয় যাত্রীরা আমাদেরকে যে বিষয়টি বলছেন কি, যে তারা ভারত বাংলাদেশের সম্পর্কে যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং বাংলাদেশ সম্পর্কে যে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, তারাও কিন্তু এটার কিন্তু তারা নিন্দা জানিয়েছে। তারাও বলছে আসলে একটা সুষ্ঠু সমাধান প্রয়োজন। কিছুক্ষণ আগে আমার সাথে একজন ব্যবসায়ীর কথা হচ্ছিল সোনা মসজিদ ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের। তারা আমাদেরকে বলছিলেন যে ভারতের যে মালদা আছে এবং মালদার বেশ কিছু হোটেল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন জায়গাতে দেশিরা কিন্তু কোন রকম সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদেরকে কিন্তু একরকম নাজেহালের মধ্যে পড়তে হয়েছে। তবে আমাদের সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন বিজিবি ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে যে সীমান্ত এলাকাগুলো আছে, সীমান্ত এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোনো পরিবেশ পরিস্থিতি তারা যে মোকাবেলা করতে পারে সেজন্য তারা প্রস্তুত রয়েছে। আমি একটু সংযুক্ত করতে চাই সোনামুজি স্থল বন্দরের একজন আমদানিকারকের সাথে। আপনি আসলে একটু বলবেন কি আপনার কি পরিস্থিতি দেখছেন বন্দরের? আসলে আমরা আজ 2 দিন থেকে আমি অ্যাসোসিয়েশনের যেহেতু আমদানিকারকের দায়িত্বে আছি ক্যাশিয়ার পদে, আমার বিভিন্ন ব্যবসায়িকরা আমার সাথে যোগাযোগ করেছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে গ্রুপে লিখতেছে কি ব্যবসায়িক মালদার যে হোটেলগুলাতে তাদের বাংলাদেশিদের থাকতে দেওয়া হবে না। সেক্ষেত্রে আমরা আতঙ্কিত। যদি আমাদের ব্যবসায়িকরা আলাপ করার জন্য ধন্যবাদ ধন্যবাদ আসাদুল, আপনাকে ধন্যবাদ। জি, আপনি শুনছিলেন ব্যবসায়ীরা কিন্তু আতঙ্কিত। জি, এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। আমরা একটু যেতে চাই এবার কুমিল্লাতে আমাদের খবর জানার জন্য অপেক্ষা করছেন সুমন কবির। যে সুমন কবির, আপনার কুমিল্লার সার্বিক পরিস্থিতি আমরা একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। একটু জানাই কি, কুমিল্লা যে স্থলবন্দর আসলে 13তম স্থলবন্দর বাংলাদেশের মধ্যে বীরবাজার যে স্থলবন্দর, গত চিন্ময়কাণ্ডের পর থেকে আসলে আমরা দেখেছি এই স্থলবন্দর থেকে আসলে প্রতিদিনই যে যাত্রী যে পারাপার করছে, বাংলাদেশ থেকে যাচ্ছে এবং ইন্ডিয়া থেকে আসছে, একটু কমে আসছে। আসলে সবাই একটা আতঙ্ক বিরাজ করছে সকলের মাঝে। তবে একটাই জানা যায় কি, কুমিল্লা আমদানি রপ্তানি প্রক্রিয়াকরণ আমি দেখেছি এখান থেকে বাংলাদেশে আমদানি করতে সিমেন্ট, এলপি গ্যাস এবং সেই সাথে যদি বলি যে ধরনের পণ্য রয়েছে সবই যাচ্ছে। তবে আগের মতো তো বেশি যাচ্ছে না, কম যাচ্ছে। তবে ইন্ডিয়ার যারা লোক আছে তারা যাচ্ছে বাংলাদেশে, তারা আমাদেরকে বলছেন যে বাংলাদেশে থাকা অবস্থা তারা কোনো ধরনের সমস্যায় পড়েনি। এবং ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশের ছিল, তারা ইন্ডিয়া থেকে এসেছে, তারা আমাদেরকে বলছে ইন্ডিয়াতে আমাদের কোনো সমস্যা হয়নি। তবে এই বিষয়টা নিয়ে আসলে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। স্থানীয় যারা রয়েছে তারা বলছেন এখনকার যে অবস্থা, এই অবস্থা আসলে যেভাবে প্রতিদিন ইন্ডিয়াতে এই পণ্য যেহেতু এখন সেভাবে যায় না, কিছু কম যাচ্ছে এবং ইন্ডিয়া থেকে পণ্য আসছে একটু কম আসছে। তবে এই বিষয়টা তারা বলছেন বীরবাজার যে স্থলবন্দর 13তম স্থলবন্দর হলো, এখানকার যে অবস্থা, সেই অবস্থায় তারা আমাদেরকে, এখানে যা কাস্টমস কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন আসলে বীরবাজার স্থলবন্দরে তেমন একটা প্রভাব পড়েনি। যদিও এখানকার যারা স্থানীয় লোকাল যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই কুমিল্লার যে বাংলাদেশ থেকে যে সিমেন্টের গাড়ি, এলপি গ্যাস এবং যেগুলো যাওয়া দরকার প্রতিদিনই যাচ্ছে। আর সেদিক থেকে ইন্ডিয়া থেকে আসছে আমি দেখছি আগরবাতি, তেঁতুল এবং বেল, এবং সব দিক মিলিয়ে বলা যায় কুমিল্লার যে স্থলবন্দর আমদানি রপ্তানি যে প্রক্রিয়া অঞ্চল আসলে একটু স্থিবরে আছে, কমে আসছে দিন দিন। তারা বলছেন আসলে এর দুই দেশের পক্ষ থেকে যদি একটা সমাধান করার চেষ্টা করে তাহলে ভালো হবে। এই ছিল কুমিল্লা থেকে সব। আমি বলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার পরশ ফরজ বিস্তারিত জানাবেন। সুমন, আমি এখন দাঁড়িয়ে আছি দেশের অন্যতম রপ্তানিমুখী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে। এই স্থল বন্দরে কিন্তু সব ধরনের কার্যক্রম, যে আমদানি রপ্তানি কার্যক্রম কিন্তু স্বাভাবিক রয়েছে। আজ সকাল থেকে এই বন্দর দিয়ে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, তুলা এবং শুটকি কিন্তু ভারতে রপ্তানি করা হচ্ছে। তো গত 2 দিন আগে কিন্তু এই স্থলবন্দরে একটা পরিস্থিতি থমথমে ছিল, কারণ যে চিন্ময় দাস গ্রেপ্তার ইস্যু এবং যে ভারতের আগরতলা হাই কমিশনে যে এই হামলার ঘটনায়, উগ্রবাদী হিন্দুদের হামলার ঘটনায় কিন্তু দুই দেশের মধ্যে কিন্তু একটা থমথমে ছিল। কিন্তু আজ তবে এই পরিস্থিতি কিন্তু অনেকটা শান্ত হয়েছে, এবং তবে এই পরিস্থিতির মধ্যে কিন্তু যে পণ্য রপ্তানিতে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি। পণ্য রপ্তানিতে নিয়মিত কিন্তু পণ্য রপ্তানি হচ্ছে। এছাড়া এই বন্দরের যে কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে এই বন্দর দিয়ে প্রতিদিনই কিন্তু যে ভারতে যে আগরতলায় পণ্য কিন্তু তারা রপ্তানি করছে, রপ্তানিতে তাদের কোনো ব্যাঘাত ঘটছে না। তবে যাত্রী পারাপারও কিন্তু স্বাভাবিক রয়েছে। তো আখাউড়া যে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের যে ইনচার্জ তিনি আমাকে জানিয়েছেন যে গত 2 দিন ধরে যে যাত্রী পারাপার কিন্তু তেমন কোনো ব্যাঘাত ঘটেনি, কিন্তু বাংলাদেশি যাত্রী পারাপারের সংখ্যা কিন্তু কিছুটা কমেছে। এছাড়া এছাড়া কোনো ধরনের আর কোনো সমস্যা হচ্ছে না বলে তিনি আমাকে জানিয়েছেন। তো আমি কিন্তু যে ওপার বাংলার বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে আমাকে সেখানকার পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই কিন্তু শান্ত, এবং সেখানে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছেন বলে তারা আমাকে জানিয়েছেন। তো আমি যে স্থানটিতে আছি, যে বন্দরে ইয়ার্ড এলাকা, এখানে দেখেন যে 20 থেকে 25টির মতো যে ট্রাক রয়েছে, এই ট্রাকে কিন্তু ইতিমধ্যে পণ্য রপ্তানি করছে। তো কোন ধরনের পর্যন্ত কোনো সমস্যা হয়নি বলে আমাকে জানিয়েছেন যে কাস্টম কর্তৃপক্ষ। তো এই আখাউড়া স্থল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। ইরশাদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চিন্ময় কাণ্ডের পর চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী তারেক রহমান, সুমন কবির এবং মেহেদী নূর পরশ।